বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, পজিটিভ ভাবে এগিয়ে যাচ্ছ। চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখবো বা আজকের রিডিং এ আমরা যেটা ক্যাচ করব সেটা হলো তোমার পার্টনারের তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি চলছে তার ফিলিংসে বর্তমানে, একদম কারেন্ট ফিলিংস, যে এই মুহূর্তে তোমার পার্টনারের মনে তোমাকে নিয়ে কি ফিলিংস রয়েছে, কি চিন্তা ভাবনা করছে, সেটাই কিন্তু আজকের রিডিং এ আমরা দেখব। তোমরা প্রে করো, তোমরা যে শক্তিকে বিশ্বাস করো তাকে প্রে করো, উনি যেন এই ভিডিওর থ্রু তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়, সঠিক এনার্জি দেয়, সঠিক ইনফরমেশন দেয়। সেই কারণে প্রে করবে। আমি কার্ড সাফল করছি। প্লিজ ডিভাইন মেসেজ দাও আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের পার্টনারের, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কারেন্ট ফিলিংস কি। প্লিজ ডিভাইন গাইড করো, কারেন্ট ফিলিংস কি। Queen of Cups, Queen of Wands, the Lovers, Queen of Coins, অনেক লোক ইনভলভড। ওকে, King of Cups, the Hierophant, Ten of Cups, দুটো কার্ড আসছে, আমি নেব। Seven of Swords and Five of Wands, bottom of the deck, Eight of Swords. ওকে, দেখো এই মুহূর্তে তো তোমার পার্টনারের মনে ভীষণ দুঃখ, ভীষণ কষ্ট। আমি কার্ডটাকে এখানে রাখলাম, এক সেকেন্ড আমি একটু দেখে নিই তোমরা কার্ড ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছ। দেখো এই মুহূর্তে তো তোমার পার্টনারের মনে ভীষণ দুঃখ, কষ্ট, ঠিক আছে, প্রচন্ড পেইনফুল এনার্জিতে রয়েছে। কাউকে কিছু বলতে পারছে না, নিজের মনের মধ্যে ফাইট করছে এবং নিজের কাজ করে যাচ্ছে। কারেন্ট সিচুয়েশন প্রচন্ড, মানে এতটাই পেন যে যেটা সে কাউকে ভাষায় প্রকাশ করতে চাইছে না, ইভেন তোমাকেও বলতে চাইছে না। সে নিজের মধ্যেই সেটাকে এক প্রকার বলে না যে বিষ খাওয়ার মতন, সেরকম হচ্ছে। কিন্তু নিজের জায়গায় যেখানে কাজ করছে, এমন নয় যে কাজটা ছেড়ে বসে আছে, তা নয়, নিজের মনের সাথে একরকম ফাইট করে সে কিন্তু এসব করছে, কাজ করছে, নিজের খাওয়া দাওয়া করছে। তার মানে এটা নয় যে তোমার পার্টনার খুব ভালো আছে। এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার বিশেষ একটা ভালো নেই। কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে? দেখো, প্রথম কথা বলি, তোমাদের রিলেশনশিপে প্রচুর লোকের ইনভলভ, মানে এতটাই লোকের ইনভলভমেন্ট এই রিলেশনশিপে, যেটা ঠিক মানা যায় না। সে তোমাকেও ছাড়তে পারছে না, তার ফ্যামিলিকেও ছাড়তে পারছে না, দুজনের কাউকেই ছেড়ে দিতে পারছে না। সে তোমাকে ছাড়া এক প্রকার অসম্পূর্ণ। তো এই দুজনের মধ্যে তো জাগলিং হচ্ছে, সাথে তার আশেপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা তাকে ভুল বোঝাচ্ছে, এই রিলেশনশিপ নিয়ে ভুল বোঝাচ্ছে, তোমাকে নিয়ে ভুল বোঝাচ্ছে, মিসকনসেপ্ট দিচ্ছে, ঠিক আছে, যাতে তোমাদের কেউ চায় না, বা বেশিরভাগ মানুষই চায় না যে তোমাদের রিলেশনশিপটা স্টেবল করুক। তোমার পার্টনারের কাছে কিন্তু এসব বলছে, তোমাদের রিলেশনশিপ নিয়ে বলছে, তোমাকে নিয়ে বলছে, সম্পূর্ণটাই ভুল বোঝাচ্ছে। কারণ দেখবে, বলে না অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, তো এখানে সেই জিনিসটা, মানে সেই প্রবাদটা কিন্তু একদম পারফেক্ট বসে। এত লোকের ইনভলভ যে একটা সুন্দর সম্পর্ক সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। কি করে রিলেশনশিপ ঠিক হতে পারে? একমাত্র তুমিই পারো এই রিলেশনশিপকে ঠিক করতে। তার জন্য কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। কিছু মানুষ আছে তার পরিবারে যারা শুধুমাত্র তার কাছে টাকা 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 চায়, এবং তাদের মনে হয় যে সে টাকা শুধুমাত্র সে তোমার পেছনে ব্যয় করছে, ঠিক আছে। কিছু মানুষ আছে যারা ভাবে যে তুমি যদি তার জীবনে চলে আসো, তাহলে তাদের কাছ থেকে তাদের ছেলেই হোক চাই মেয়েই হোক সরে যাবে, সেটাও পারবে না। তোমার পার্টনারের সাথে অনেকে কিন্তু বিট্রে করছে, মানে রিলেশনশিপ নিয়ে ভুল বোঝাচ্ছে, বাট তোমার যিনি পার্টনার রয়েছেন তিনি কিন্তু সেই জিনিসটাকে দেখতে পাচ্ছে না।
তুমি একটা সময় ভীষণ ইমোশনাল ছিলে, বাট এখন ধীরে ধীরে নিজেকে হিল করছো। তো সেই কারণে কিন্তু তুমি এই সিচুয়েশনটাকে ভালো বুঝবে যে তোমার কি করণীয় এখানটাতে। তুমি জানো যে সম্পূর্ণটাই তার আশেপাশের লোকজন তাকে গ্র্যাব করছে এবং ক্যাপচার করছে। তুমি জানো যে তার ভালো বন্ধুকে, খারাপ বন্ধুকে, কে তার ভালো চায়, কে তার ক্ষতি চায়, সবটাই কিন্তু তুমি বোঝো। হ্যাঁ, হতে পারে তোমার পার্টনার তোমার কথাটা ঠিক মতন বুঝতে পারছে না, ক্যাচ করতে পারছে না, বাট তুমি কিন্তু জানো। তো এই মুহূর্তে যদি বলি তোমার পার্টনারের তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি, অবশ্যই সে তোমার থেকে দূরে থেকে, তোমার থেকে ডিটাচে থেকে সে কিন্তু খুব ভালো একটা নেই। সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তোমার সাথে বিয়ে করতে চায়, তোমার সাথে সারা জীবন থাকতে চায়, তোমাকে নিয়ে সে নানান স্বপ্ন দেখে, খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখে, সে তোমার সাথে ফ্যামিলি তৈরি করতে চায়, ঠিক আছে। কিন্তু কিছু মানুষ তোমাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি করেছে, যার ফলে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, এবং এই সমস্ত কিছুর জন্য কিন্তু তোমার পার্টনার আজকে কিন্তু প্রচণ্ড পেনফুল এনার্জিতে রয়েছে। সে নিজেকে রাজা তো মনে করছে, সেই কারণে হয়তো মুখে হাসি রেখে ভেতরে যন্ত্রণাগুলোকে ভোগ করছে। তোমাকে নিয়ে তোমার পার্টনারের কিন্তু কোনো ভুল বোঝাবুঝি নেই, সে কিন্তু আজও তোমাকে প্রচণ্ড ভালোবাসে, সে তোমার সাথে ফ্যামিলি স্টেবল করতে চায়, সে তোমার সাথে ফুল লাইফ থাকতে চায়, সে তোমার সাথে বিয়ে করতে চায়। এটা তার একদম অথেন্টিক, একদম অনেস্টলি। এখানটাতে কোনো ফেক কিছু নেই। আমি বলতেই পারছি না, এখানে এমন কোনো কার্ড নেই যেখানে আমি এটা বলতে পারি যে হ্যাঁ তোমার পার্টনার তোমার সাথে চিট করেছে। হয়তো কোনো এক সময় কিছু একটা করেছে অল্প স্বল্প, কিন্তু এই মুহূর্তে যদি কারেন্ট ফিলিংস দেখি তাহলে সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তোমাকে ছাড়া সে কিছু বোঝে না। সে তোমার সাথে ফ্যামিলি তৈরি করতে চায়, বিয়ে তৈরি করতে চায়, সন্তান তৈরি করতে চায়। সে ইমাজিন করে যে তোমাদের দুজনের একটা বেবি হবে, খুব সুন্দর, তোমরা একসাথে হাসি খুশি থাকবে। কিন্তু তার আশেপাশের কিছু মানুষ কিন্তু তোমাদের এই সম্পর্ককে খুব একটা ভালো চোখে দেখছে না। আমরা দেখবো যে নেক্সট অ্যাকশন কি হবে। প্লিজ ডিভাইন, আমি দেখতে চাইনি, কিন্তু এই কার্ডের পরে আমার মনে হলো যে তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন দেখা উচিত। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো আমাকে, আমার ভিউয়ার্সের যিনি পার্টনার রয়েছেন তার নেক্সট অ্যাকশন কি হবে, নেক্সট অ্যাকশন কি হবে। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো আমার যে সকল ভিউয়ার্স রয়েছেন তার যিনি পার্টনার, তার নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি কি হতে চলেছে, কি হতে চলেছে, কি অ্যাকশন নেবে আমার ভিউয়ার্সের পার্টনার, আমার ভিউয়ার্সের প্রতি কি অ্যাকশন নেবে। সরি, কার্ড পড়ে গেছে। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো কি অ্যাকশন নেবে। 9 of Cups, Page of Cups, 3 of Coins, দেখো প্রপোজাল তো নিয়ে আসবে, তোমার কাছে আবারও কন্ট্যাক্টে আসবে। এখানে আমি একটা কথা বলতে পারি, সে তোমাকে যেতে তো দেবে না। তোমাদের না তোমার যিনি পার্টনার রয়েছেন, তোমাদের মধ্যে একটা এজ গ্যাপ কিন্তু রয়েছে। হতে পারে তোমার পার্টনার তোমার থেকে ছোট, বা তুমি হয়তো তোমার পার্টনার থেকে ছোট। স্পেশালি আমার মনে হচ্ছে তোমার পার্টনার তোমার থেকে ছোট। দেখো অ্যাকশন বলতে একটু সময় লাগবে, বাট তোমার পার্টনার কিন্তু তোমার কাছে প্রপোজাল নিয়ে আসবে। সে তোমাকে কোনোভাবেই নিজের কাছ থেকে কিন্তু আলাদা করবে না, শুধু একটু সময়ের অপেক্ষা করছে। অ্যাকশন কিন্তু নেবে। সে অফার নিয়ে আসছে তোমার জন্য, খুব তাড়াতাড়ি তোমার সাথে সে কন্ট্যাক্ট করবে, এবং সে হয়তো বলবে যে কি হয়েছে না হয়েছে, কেন হয়েছে। সে হয়তো তার নিজের ভুলটাও বুঝতে পারবে। মোদ্দা কথা হলো যে সে তোমাকে কোনো সিচুয়েশনেই, কোনো পরিস্থিতিতেই তোমাকে কিন্তু নিজের থেকে আলাদা সে করবে না, সে করতেই চায় না, এবং সে একটা সঠিক সময়ের অপেক্ষা করছে, তারপরেই কিন্তু সে তোমার কাছে আসবে। তুমি সেই শক্তিটুকু, সেই ধৈর্যটুকু তুমি রাখো নিজের মধ্যে। সেই শক্তিটা তোমার পার্টনারও তৈরি করছে নিজের মধ্যে, যে এত কিছু যেহেতু খিচুড়ি হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে তোমার কাছে আসা, সলিড প্রপোজাল নিয়ে আসা। কারণ তোমার পার্টনারও বুঝতে পারছে যে তুমি হয়তো এরপরে ছোটো মোটো কোনো কিছুতে মানবে না, কারণ
তোমাকে মানাতে গেলে বা রাজি করাতে গেলে তোমার পার্টনারকে বড় কিছু একটা স্টেপ নিতে হবে। সেই স্ট্রেংথটাই তার মধ্যে তৈরি হচ্ছে, সে তৈরি করার চেষ্টা করছে এবং একটা সঠিক সময়ের অপেক্ষা করছে। কিন্তু তার মানে এটা নয় যে সে তোমাকে কোনোভাবেই যেতে দেবে। যদি জানতেও পারে যে তুমি অন্য কারোর সাথে ইনভলভ হচ্ছে বা তোমার কোথাও বিয়ে ঠিক হচ্ছে, সে কিন্তু ইমিডিয়েট তোমার কাছে ছুটে চলে আসবে। ওকে, সে কিন্তু তোমাকে কোথাও যেতে দিবে না নিজের কাছ থেকে। তো তোমার পার্টনার অ্যাকশন কিন্তু নেবে। গাইডেন্স দেখবো প্লিজ ডিভাইন, আমার ভিউয়ার্সের জন্য গাইডেন্স কি আছে? প্লিজ ডিভাইন, আমার ভিউয়ার্সের জন্য গাইডেন্স কি আছে? কি করা উচিত আমার ভিউয়ার্সের? কি করা উচিত? প্লিজ ডিভাইন, আমার ভিউয়ার্সের কি করা উচিত? মেসেজ দাও। 10 of coins, 4 of swords, 8 of coins। দেখো, যেটা হওয়ার হয়ে গেছে সেটাতে সেই সিচুয়েশনে আটকে থেকো না। নিজের ফ্যামিলির প্রতি ফোকাস দাও, নিজের কেয়ারের প্রতি ফোকাস দাও এবং শুধু ওভার থিঙ্কিং করো না। ঠিক আছে, জানি তুমি যতটা পেনফুল রয়েছে তোমার পার্টনারও কিন্তু ততটাই পেনফুল রয়েছে। তো সেই যন্ত্রণা থেকে নিজেকে মুক্তি করো এবং তার সব থেকে বড় মানে যন্ত্রণা থেকে মুক্তি পেতে গেলে পরে বা সেই যন্ত্রণাকে অ্যাভয়েড করতে গেলে নিজের জীবনে নিজের ফ্যামিলির প্রতি ফোকাস হওয়া। তোমার বাড়িতে প্রচুর লোকজন রয়েছে, দাদু দিদা বাবা মা, তোমার ভাই বোনও রয়েছে, তাদের সাথে সময় কাটাও, ছোট ছোট বাচ্চাদের সাথে সময় কাটাও, তাহলে দেখবে এই যন্ত্রণা কিছুটা হলেও ভুলে যাচ্ছ। তো গাইডেন্স এটাই আসছে যে নিজের ফ্যামিলির প্রতি ফোকাস করো। তোমার পরিবারে হয়তো কোনো সেলিব্রেশনও আসতে চলেছে, কোনো অনুষ্ঠান হবে, সেখানে তুমি ফোকাস করো, নিজের পরিবারকে দেখো, নিজের যে পেনটা রয়েছে সেটাকে ধীরে ভোলার চেষ্টা করো, সেটাতে আটকে থেকো না, ইমোশনাল ড্রেন হয়ে না, তাহলে সবটাই আবার নষ্ট হয়ে যাবে। ওকে, তোমার পার্টনার আসবে, কারণ এই সম্পর্ক ডিভাইন প্রোটেক্টেড, আমি যতদূর কার্ড দেখে বুঝেছি। তো তোমাদের সম্পর্ক নষ্ট হওয়ার নয়, কোনোভাবেই নষ্ট হওয়ার নয়, এবং তোমার পার্টনার তোমাকে কিছুতেই নিজের কাছ থেকে ছাড়বে না। তো সেই কারণে কিন্তু অ্যাঞ্জেল ডিভাইন যেটাই বলে থাকো না কেন, উনি কিন্তু এই মেসেজই তোমার জন্য দিচ্ছে। হোপফুলি রিডিং তোমাদেরকে প্রচুর হেল্প করবে, নিজের সম্পর্ককে নিজের পার্টনারকে বুঝতে কোথাও হলে তোমাদেরকে একটু হলেও সাহায্য করবে। তো সেই কারণে অবশ্যই কমেন্ট বক্সে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন লিখবে এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওকে প্রচুর শেয়ার প্রচুর লাইক করবে। তোমরা এইভাবেই ভালো থাকবে, পজিটিভ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।